হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 7টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ঘুম থেকে উঠতে আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। প্রতিদিন তো ওই 6টা সাড়ে 6টার দিকে উঠে পড়ি, তো আজ 7টা বেজে গিয়েছে। তো ঘুম থেকে উঠে প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। এখনও কেউ ওঠেনি। 7টা বেজে গেছে, এখনও কেউ ওঠেনি। তো আমি যে থালা বাসন মাজছিলাম, তারপরে মা উঠলো, বাবু উঠলো। তো তারপর উঠোনটা ঝাড় দিয়ে এই যে দেখো একটু থালা বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। তো এইগুলো এখন মেজে তারপরে থালা বাসনগুলো ধুয়ে নেব। আজকের ওয়েদারটাও জানো তো, মেঘলা মেঘলা। মনে হচ্ছে রোদ্দুর উঠবে না সকালের দিকে, কিন্তু বেলার দিকে একটু রোদ্দুর উঠেছিল, কিন্তু রোদের সেভাবে একটা তাপ ছিল না। তো উঠেছিল, আবার বুঝছিল উঠছিল, তো এমনটাই করছিল। তো থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। তারপর ওইদিকে গ্যাসের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। তো মা বললো ভাত বসিয়ে দিতে। এই যে দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে টেবিলটা মুছে এখন এই যে গ্যাসের টেবিলটাও মুছে নিলাম। আর ভাতে উতল এসে গেছে, মানে ভাতটা উতলে গেছে, তো এই জন্য আর কি এই যে ভাতের ঢাকনাটা নামিয়ে দিলাম। তো কাল মা এই শাকটা এনেছিল, বেথোয়া শাক। তো এই শাকটা এখন সুন্দর করে ধুয়ে দেবো, ধুয়ে কেটেও দেব। তো এই শাকটা রান্না হবে। তো এই শাকটা কিন্তু ভীষণই ভালো লাগে। মাঠ থেকে মানে বড় মাদের মাঠে হয়েছে, তো ওইখান থেকেই তুলে আনা হয়েছে। আর এই যে দেখো ডিম, 6টা ডিম, দেশি মুরগির ডিম। তো আমাদের একটা মুরগি আছে, তো সেই মুরগি ডিমগুলো পেড়েছে, মানে আমরা বুঝতেই পারিনি যে ডিম পারছে। তো মা কিভাবে যেন বুঝতে পেরে আমাকে বলল যে দেখো মানে ডিম পারছে কিনা। এখন দেখি কি 6টা ডিম। তো দেখো, বুঝতেই পারিনি যে ডিম আছে। তো মামাম সোনাকে খাওয়াবো দেশি মুরগির ডিম। তো তারপর শাক তো ধুয়ে এনেছিলাম, তো ধুয়ে তারপরে যে দেখো কেটেও দিলাম। আর এখানে মাছের জন্য তরকারিও কেটে দিলাম, আলু, বেগুন, পেঁয়াজ কলি। তো বাটা মাছ রান্না হবে। আর এই যে দেখো শাকটাও হয়ে গেছে। এই যে বাটা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছে। তো এখন এটা ভাজবে। তো এই মাছটাই আজ রান্না হবে। তোমরা তো দেখতেই পারছো যে বাবা মাছ নিয়ে আসে, কত রকমের অনেকগুলো করে করে মাছ নিয়ে আসে। যেহেতু আমাদের ফ্রিজ আছে, তো এই জন্য আর কি সমস্যা হয় না। যে মাছটাই আনে মানে অনেক নিয়ে আসে, মানে কিছুদিন ধরে খাওয়া যায় আর কি। তো তারপর আবার আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে মামামকে খাইয়েছি, মা আমি দুজনেই খাওয়া দাওয়া করে একটু থালা বাসনগুলো ধুইয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি। এখন এই যে দেখো বারান্দাটাও সুন্দর করে মুছে নিলাম। প্রতিদিনই তো এই কাজগুলো আমাদের করতেই হয়। দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর সমস্ত কিছু একটু সুন্দর করে পরিষ্কার করে নিছি। তো এই যে এখানটাও সুন্দর করে গোছানো মুছে নিয়েছি। তো এই যে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিছি। তারপর সবগুলো ঘরই গুছিয়ে নিয়েছি। তো ঘর গোছানোটা শেয়ার করিনি, তো তোমাদের দেখিয়েছি যে কিভাবে ঘরটা গুছিয়েছি। তো তারপর সবগুলো ঘরই গুছিয়ে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, ঘরটা মুছতেই লাগবে, তো এই জন্য সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। নিয়ে এখন এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে একেবারে ঘরটা মুছবো। বৃহস্পতিবার তো ঘরটা মুছতেই হয়, সেটা তোমাদের প্রতি বৃহস্পতিবারে বলেই থাকি। তো বন্ধুরা, এই যে দেখো ঝাড় দেওয়ার পরে এখন ঘরটা সুন্দর করে মুছেও নিচ্ছি।
সাথে কাজ একটু শেয়ার করেছিলাম, তারপর আর কোনো কিছু শেয়ার করিনি। তো এখন হলো বিকেল প্রায় 4টা বাজতে গেলাম। তো এতক্ষণ শুয়েছিলাম মাম্মাম সোনার কাছে, তো মাম্মাম সোনা ঘুমিয়ে আছে, আমিও শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, এডিট করে এইমাত্র আপলোডে বসিয়েছি। তো এখন যাব ছাদে, ছাদে জামা কাপড় মেলা আছে, তো সেগুলোই তুলতে যাব। তো রোদুর প্রায় যাই অবস্থা। তো এখন যাব জামা কাপড়গুলো তুলতে। তো এখন জামা কাপড়গুলো তুলে এনে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো, তো দেখতে থাকো ব্লগ। আর জানো তো আজ প্রচণ্ড শীত পড়ছে, প্রচণ্ড শীত। তো এখনই দেখো সোয়েটার পরে নিয়েছি। তো খুব শীত, খুব বাতাস, আর যার সাথে প্রচণ্ড শীত। মানে রোদ্দুর উঠছে ঠিকই, সেভাবে রোদ্দুরে মানে তাপ নেই। তো চলো, এখনই দেখো সোয়েটার পরে নিয়েছি। বন্ধুরা, কত সুন্দর গাঁদা ফুল হয়েছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। এই যে দেখো, এইদিকেও আমাদের রান্নাঘরের পেছনের সাইডেও আছে, চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এইদিকেও অনেক সুন্দর হয়েছে। তো এইদিকে সবাই তোলে ফুল আর কি। অনেক সুন্দর। তো এখানে পূজার জন্য সবাই তুলে নেয় আর কি। এইখানে সবাই পূজার জন্য তোলে, না হলে এখানেও সে বাড়ির মধ্যে যেরকম সেরকম হতো। তো সুন্দর ফুল, তো এখান থেকে সবাই ফুল তোলে পূজার জন্য, না হলে এখানেও অনেক সুন্দর হতো। তো পূজার জন্য তো ফুল লাগবেই। এখন যেহেতু মানে অনেক ফুল ফোটাই বন্ধ হয়ে গেছে, সাদা ফুল ফোটে না, তো ওই জন্য আর কি গাঁদা ফুল দিয়ে সবাই পূজা দেয়। তো আমাদের বাড়ি থেকে সবাই ফুল নিতে আসে, গাঁদা ফুল পূজার জন্য। মানে প্রতি বৃহস্পতিবারে পূজার জন্য ফুল নেয়। তো বৃহস্পতিবারে একটু ফুল ছাড়া তো পূজা হয় না, ফুলটা লাগে। তো চলো, এখন যাবো ছাদে। পরে ছাদ থেকে জামা কাপড় নামিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যে দেখো পিঠা বানানো হবে। তো এই জন্য মা এখানে চালের গুঁড়াটা এখানে মানে জলটা সে মানে ফুটিয়ে তারপর যে দেখো এভাবে সেদ্ধ করে নিচ্ছে। পিঠা বানানোর জন্য এভাবে সেদ্ধ করে নিতে হয়, তাহলে ভীষণ ভালো পিঠা হয়। তো চুষি পিঠা বানানো হবে। আর এই যে দেখো আর মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে, তো মাম্মামকে সোয়েটার পরিয়ে দিয়েছি, প্রচণ্ড শীত, মোজাও পরিয়ে দিয়েছি। আর এখানে মায়ে যে দেখো এভাবে দড়ি পাকিয়ে দিচ্ছে। তো তারপর আমি পিঠাটা কাটবো। এই পিঠা কাটতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। এই যে দেখো চুষি পিঠা বানানো কমপ্লিট। তো এখন এই যে গামলাতে তুলে নেব। চুষি পিঠা বানানো কমপ্লিট। তো এর আগে বানানো হয়েছিল, শ্রদ্ধা আসছিলো বাড়িতে তখন। তো আজও বানানো হবে, মানে পিঠা বানানো হবে না, কাল বানানো হবে। তো আজ পিঠাটা কেটে রাখলাম। তো মামার বাবা আসছে আজ, তো এই জন্যই পিঠা বানানো হবে। তো আজ আসছে, তো কালকে পিঠা বানানো হবে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো এই জন্য আর কি পিঠাটা কাল বানানো হবে। তো এই জন্য আজ কেটে রাখলাম, যাতে তাড়াতাড়ি কাল সকালে রান্না বান্না হয়ে যায়। আবার আজ আসছে, আবার কাল এসে চলেও যাবে বিকেলের দিকে। তো যেহেতু কাল ছুটি আছে শুক্রবার, তো এই জন্যই আসছে। তো এখন যাব সন্ধ্যা দিতে, হাত পা ধুয়ে সন্ধ্যা দিব। তারপর মাম্মামকে খাইয়ে মাম্মামকে একটু পড়াশোনা করাবো, করিয়ে তারপরে রান্নাবান্না করতে যাব। তো তোমরা বসো, দেখতে থাকো। তো বন্ধুরা, সন্ধ্যা দিতে দিতে বাবার চলে আসছে বাজার নিয়ে। তো মাম্মামকে আর পড়ানো হয়নি, সন্ধ্যা দিয়ে রান্না করে চলে আসছি। এই যে দেখো বাজার নিয়ে আসছে ফুলকপি, আলু, বেগুন, 2 রকমের বেগুন নিয়ে আসছে। আর এই যে দেখো কত বড় বড় 2টা কাতল মাছ নিয়ে আসছে। তো এটা রান্না হবে। তো আমি মাছটা কেটে ধুয়ে রেডি করে দিলাম, মাই রান্না বান্না করছে। তো মা বললে আমি রান্না বান্না করি। তো বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে, কাতল মাছের ঝোল, আর মাছের তেল আছে, তো এটাই ভাজি করবো, আমার ভীষণ ভালো লাগে। আর পালং শাক দিয়ে চচ্চড়ি হবে মূলো। তো বন্ধুরা, আবার এই যে দেখো অনেকটা টাইম পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রায় 11:30টার মতো বাজে। তো এখন আবার তোমাদের সাথে একটু মানে বিদায় নিতে আসলাম। তখন তোমরা দেখছিলে যে রান্না বান্না হচ্ছে, তো তারপর কোনো কিছু শেয়ার করিনি, আসলে শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর এই যে দেখো মাছ কাটতে গিয়ে কীভাবে হাত কেটে গেছে,
লাগছিল, তো শুয়েছিলাম, এই জন্য রান্না বান্না কমপ্লিট হওয়ার পরও তোমাদের দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে, গুড নাইট।